সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে শাইলাস কুজিনে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে একটি রেস্টুরেন্ট রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে বাফেলো চিকেন উইংস। অ্যাপিটাইজার হিসেবে তো অসাধারণ, যেহেতু সামনে ঈদ আছে, ঈদের দিন কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারবেন। ছোট বড় সবাই খুব পছন্দ করবে এবং খুবই সহজ উপায়ে আজকে আমি রান্নাটা করে দেখাবো। আশা করি সবাই খুবই উপকৃত হবেন। বাফেলো চিকেন উইংস করার জন্য আমি 1 কেজি উইংস খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে শুকনো করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখতে হবে, এই জন্য আমি সয়া সস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। কাশ্মীরি মরিচের গুঁড়া অথবা পাপরিকা পাউডার 1 চা চামচ দিতে হবে। লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ দিয়ে দিলাম। বাফেলো উইংস কিন্তু লাল লাল হয়, এই জন্য কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দিতেই হয়। 1 চা চামচ রসুন পেস্ট ও 1 চা চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি। সাদা ভিনেগার 1 টেবিল চামচ দিয়ে দিলাম। চাইলে আপনারা এখানে লেবুর রসও দিতে পারবেন। 1/2 চা চামচ টেস্টিং সল্ট, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং পরিমাণ মতো লবণ দিয়ে একটি মুরগির ডিম দিয়ে দিলাম। সবগুলো উপকরণ খুব ভালোভাবে এবার উইংসের সাথে মেখে নিতে হবে। 1 ঘন্টা কমপক্ষে আপনারা এটা রেখে দিবেন। আর যদি আরও বেশি ম্যারিনেট করে রাখেন অনেক সময় ধরে, তাহলে এটা খেতে আরও অনেক বেশি ভালো হয়। আমি 1 ঘন্টার জন্য সরিয়ে নিচ্ছি। আর একটি প্লেটে আমি শুকনো উপকরণ মিশিয়ে নিব। আমি 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। 1/2 চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ কালো গোলমরিচ এবং 1/2 চা চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এবার উইংসগুলো এই ময়দার মিশ্রণে ভালোভাবে চেপে চেপে গড়িয়ে নিতে হবে। খুব ভালোভাবে ময়দাগুলো উইংসের গায়ে চেপে চেপে লাগিয়ে নিতে হবে। এবার আমি 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে সেট হওয়ার জন্য রেখে দিব। 30 মিনিট পরে একটি ফ্রাইং প্যান চুলায় দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এটা ফ্রাই করব আমি 80%। রেস্টুরেন্টে কিন্তু 80% ফ্রাই করে ডিপ ফ্রিজে রেখে দেয়। পরবর্তী যখন ওদের প্রয়োজন হয় বাকি 20% ফ্রাই করে তারপরে সসে টস করে। চাইলে আপনারা একইভাবে ফ্রিজে এটা সংরক্ষণ করে রাখতে পারবেন। আর 2 বারে আমি এটা ভেজে নিব। প্রথমে 80% ভাজার পরে সম্পূর্ণ ঠান্ডা করে আবার 20% ভেজে নেব, তাহলে অনেক বেশি ক্রিস্পি হয় এবং খেতেও খুব ভালো হয়। এটা কিন্তু রেস্টুরেন্টে একটি ট্রিক্স, এই জন্য ওদের চিকেন ফ্রাই কিংবা উইংস ফ্রাই এত ক্রিস্পি হয়। আমার 80% ভাজা কমপ্লিট। আমি এবার সরিয়ে নিচ্ছি। সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। এবার আমি আরও বাকি 20% ফ্রাই করে নিব তেলে। লাল লাল করে ভেজে নিব। 2 পাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি। আমার ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তেল থেকে ছেঁকে আমি তুলে নিচ্ছি। গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন, এবং ফ্লেভারটা অসাধারণ এসেছে। এবার সসটা আমি রেডি করে নিব। ফ্রাইং প্যানের তেল আমি কিছুটা কমিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ আমি বাটার দিয়ে দিলাম। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে 1 টেবিল চামচ রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। চাইলে রসুন কুচিও দিতে পারবেন, তাহলে ফ্লেভারটা আরও অনেক বেশি ভালো আসবে। একটু ভাজা ভাজা করে নিয়ে ম্যারিনেট করে রাখা যে মশলার মিশ্রণটা ছিল সম্পূর্ণটাই দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে এবার কষিয়ে নেব। টমেটো সস দিয়ে দিচ্ছি। হট টমেটো সস দিয়ে দিলাম 2 টেবিল চামচ। হট চিলি সস দিয়েছি 3 টেবিল চামচ, ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচ। লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ।
কাশ্মীরি মরিচের গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম, এটা অবশ্যই দিবেন, তাহলে সসের কালারটা অনেক ভালো আসবে। হাফ চা চামচ টেস্টিং সল্ট দিয়ে দিলাম এবং এখানে আমি দিয়ে দিচ্ছি এটা নতুন উপকরণ ব্রাউন সুগার, 1 চা চামচ দিয়ে দিলাম, চাইলে আর একটু বাড়িয়ে দিতে পারেন। হাতের কাছে ব্রাউন সুগার না থাকলে গুড় একটু গ্রেট করে দিয়ে দিবেন, তাও যদি না থাকে তাহলে চিনি দিয়ে করলেও হবে, তবে ব্রাউন সুগার অথবা গুড় দিলে কালারটা খুব ভালো আসে এবং খেতেও খুব ভালো লাগে। অনেকটাই কিন্তু মেল্ট হয়ে গিয়েছে সুগারটা, তখন আমি সামান্য একটু পানি দিয়ে আবারও একটু ভালো মিক্সড করে নিচ্ছি। সসটা যখন আঠালো হয়ে আসবে তখন আমি উইংসগুলো দিয়ে দিব। মোটামুটি কিন্তু সসটা রেডি হয়ে গিয়েছে, এবার আমি উইংসটা দিয়ে দিচ্ছি। উইংসটা দিয়ে খুব বেশি কিন্তু আমি চুলা রাখবো না, একটু টস করে আমি চুলা বন্ধ করে দিব। যখন উইংসের গায়ে সসটা পুরোপুরি লেগে যাবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি চুলা অফ করে দিয়েছি। উপর থেকে আমি এখন সাদা তিল এবং পেঁয়াজ পাতা কুচি দিয়ে দিব, চাইলে কাঁচামরিচ কুচিও দিতে পারেন, তাহলে ফ্লেভারটা অনেক ভালো আসে। তবে সাদা তিলটা কিন্তু স্কিপ করা যাবে না, রেস্টুরেন্টে কিন্তু সাদা তিলটা দেওয়া হয়ে থাকে। তো রেডি হয়ে গেল আমার বাফেলো চিকেন উইংস রেস্টুরেন্ট স্টাইলে। অ্যাপিটাইজার হিসেবে তো অসাধারণ, ছোট বড় সবাই খুব পছন্দ করবে। আশা করি আপনাদের এই ভিডিওটি এবং রেসিপিটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে, রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন ও ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে ভুলে যাবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তার ফলো বাটনটি ক্লিক করে দিতে ভুলে যাবেন না। আজকের মতো বিদায় নিতে চাই, ইনশাআল্লাহ সামনে আরও ভালো ভালো নতুন নতুন ইয়ামি সব রেসিপি আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব, এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।